দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা। প্রত্যেকেই সুপ্রভাত। নতুন বছরে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান, আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টিভিতে, আপনার মোবাইলে। টিভি9 বাংলা টাইমস। আর শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। ফের সিএএ অস্ত্রে শান বিজেপির। লোকসভা ভোটের আগেই চালু হবে সিএএ, জারি হবে নোটিফিকেশন। বড় ঘোষণা অমিত শাহের। কারণ নাগরিকত্ব খারিজ হবে না, আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির ছাড়াও সন্দেশখালীতে বাধার মুখে কামদুনির প্রতিবাদীরা। 144 ধারার যুক্তিতে মৌসুমী টুম্পাদের আটকালো পুলিশ। সকালে বিজেপির প্রতিনিধি দলকে বাধা, পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান অর্চনা মজুমদাররা। অবশেষে পুলিশের জালে উত্তম সর্দার। সকালে শাহজাহান অনুগামীকে দল থেকে সাসপেন্ড, সন্ধ্যে গ্রেপ্তার বসিরহাট পুলিশের। জেলা পরিষদ সদস্য উত্তমের বিরুদ্ধে গ্রামবাসীদের ওপর হামলার অভিযোগ, রয়েছে জুলুমবাজির নালিশও। দেব নিয়ে যাবতীয় জল্পনার অবসান, প্রথমে অভিষেক, পরে মমতার সঙ্গে বৈঠকেই কাটল জট। ঘাটাল থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন দেবই, এমনই খবর তৃণমূল সূত্রে। লোকসভা ভোটের মুখে বড় ঘোষণা কেন্দ্রের, বাড়ছে ইপিএফ এর সুদের হার। 8.15 থেকে বেড়ে সুদের হার হচ্ছে 8.25%। খবর সংবাদ সংস্থার সূত্রে। দফায় দফায় অগ্নিগর্ভ সন্দেশখালী, জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা। জমায়েতে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে গ্রেপ্তার। গন্ডগোল করলে কপালে খুব কষ্ট আছে, হুঁশিয়ারি ডিআইজি বারাসাত সুমিত কুমারের। সন্দেশখালীতে শান্তি ফেরানোর দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। প্ল্যাকার্ড হাতে রাজভবনের গেটে বসে স্লোগান। বোসকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা। ব্যবস্থা না নিলে রাজভবনের সামনে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দু। কিছুটা স্থিতিশীল মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা। চিকিৎসা মেডিকেল টিম। সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ফোন খোয়া গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বেহালায় নিজের বাড়ি থেকেই ফোন খোয়া গেছে বলে জানা গেছে। এ নিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের ভারতের প্রাক্তন অধিনায়কের। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। সন্দেশখালী কাণ্ডে রিপোর্ট তলব জাতীয় তপশিলি কমিশনের। মুখ্য সচিব ও রাজ্যের ডিজির কাছে রিপোর্ট তলব। 3 দিনের মধ্যে নোটিশের জবাব চাইল এসসি কমিশন। রিপোর্ট সন্তোষজনক না হলে সন্দেশখালী যাবে এসসি কমিশন। পার্কিং দখল করায় বাইকে আগুন। এন্টালির আবাসনে পুড়ে ছাই একাধিক গাড়ি, বাইক। নিজের পার্কিংয়ে অন্যের গাড়ি দেখে রাগ অভিযুক্তের, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। পাঞ্জাবে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের। দেহ আনতে জমি বন্ধক পরিবারের। বেসরকারি হাসপাতালের মোটা টাকার বিল মেটালে তবেই মিলবে দেহ। ইলিয়াস আলীকে শেষবার দেখতে 17 কাঠা জমি বন্ধক রেখে টাকার জোগাড় প্রিয়জনদের। আর এবার চোখ রাখবো দেশের খবরে। বিহারের আস্থা ভোটের আগেই তেজস্বীর ঘরে ভাঙন। সূত্রের খবর, খোঁজ নেই লালুর দলের 12 জন বিধায়কের। 12 ফেব্রুয়ারি আস্থা ভোট বিহারে। নিখোঁজ আরজেডি বিধায়কদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েটও। ভারতীয় সেনার হাতে নতুন অস্ত্র, এয়ার টু সারফেস মিসাইল রুদ্রাম 2 সফল পরীক্ষা ভারতীয় সেনার। সুখোই 30 যুদ্ধ বিমান থেকে ছোড়া হয় মিসাইল। 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানা রুদ্রাম 2 এর। পাঞ্জাবে একলাই চলবে আপ। অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন পাঞ্জাব ও চণ্ডীগড়ের 14টি আসনেই প্রার্থী দেবে তার দল। এই ঘোষণার আগেই পাঞ্জাব নিয়ে কংগ্রেসকে রীতিমতন তুলোধনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। একে একে বিস্তারিত খবরের দিকে নজর রাখা যাক। সন্দেশখালীর অন্যতম দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছেন গত রাতে। শনিবার দুপুরে তৃণমূল উত্তমকে 6 বছরের জন্য সাসপেন্ড করে। সন্দেশখালীর বাসিন্দা, বিশেষ করে মহিলাদের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উত্তমকে হেফাজতে নেয় সন্দেশখালী থানার পুলিশ। দলের সাসপেনশনের পর কেন পুলিশি পদক্ষেপ, উঠছে এমনই প্রশ্ন। সন্দেশখালীতে শাহজাহানের সাম্রাজ্যে যাদের তুমুল প্রতাপ, উত্তমও তাদের মধ্যে একজন। গত কয়েকদিন ধরে মহিলারা অভিযোগ করছেন শিবু হাজরা উত্তম সর্দারদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধে বিপুল জনমত তৈরি হয়েছে গোটা সন্দেশখালী জুড়ে। গত কয়েকদিনে লাঠি সোটা নিয়ে কাতারে কাতারে মহিলারা যেভাবে শাসক দল এবং পুলিশের ওপর চাপ সৃষ্টি করে, তাতেই অশনি সংকেত দেখে তৃণমূল সরকার, এমনটাই মনে করেছে রাজনৈতিক মহল। কিন্তু প্রশ্ন হলো সন্দেশখালী রাঘব বোয়াল, বাকি রাঘব বোয়াল যারা আছে তারা গেল কোথায়? বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাবো।
ক্ষমতায় দেখানোর জন্য, মানুষের চোখ ঘোরানোর জন্য যে বিজেপির নেতাদেরকে অ্যারেস্ট করছি, দেখো তৃণমূলের নেতাদেরকেও অ্যারেস্ট করছি, আর দেখবেন এই কয়েকদিন পরেই এদের জামিন হয়ে যাবে। জামিন হয়ে এরা ওই এলাকায় দাপাদাপি করবে, আবার কারো বাড়ির বউকে টেনে নিয়ে যাবে সন্ধ্যেবেলায় তাদের মনোরঞ্জন করতে। মুখ্যমন্ত্রী তো 1000 টাকা দিয়ে দিয়েছে, ইজ্জতের দাম তো ফিক্সড হয়ে গেছে এখন মহিলাদের বাংলায়। কিছু কিছু ক্ষেত্রে এরা স্যাক্রিফাইস করছে, বলি দিচ্ছে, যেমন আরাবুলটাকে দিয়েছে। হ্যাঁ, যে সব রাখা যাবে না ভাই, আরাবুলটাকে দিয়ে শওকতটাকে রাখি। হ্যাঁ, ঠিক সেই রকম ভাবে শাহজাহানকে বাঁচিয়ে রেখে, শাহজাহানকে দল থেকেও তাড়ালো না, পুলিশও ধরলো না। হ্যাঁ, উত্তম সর্দারকে ধরলো। আসল নাটের গুরু যে শাহজাহান বা শিবু রক্ষী কি শিবু হাজরা, তাদের ধরলো না। চিন্তা নেই, পাবলিক ধরে নেবে, মায়েরা ধরে নেবে। তো সাসপেনশনটা এলো, টিভিতে যেই দেখলো তারপরে পুলিশ ঘোষণা করে দিল গ্রেফতার করেছি। বাংলার মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? মানুষ এতদিন ধরে কমপ্লেন করেছে, কিছু করেনি। মানুষ বললে কিছু হবে না। তৃণমূল যখন স্ট্যাপটা সরালো, একমাত্র তখন অ্যারেস্ট করা হলো, করে পুলিশ বুঝিয়ে দিল যেমন তৃণমূল বলবে তেমন আমরা এফআইআর নিই, যেমন তৃণমূল বলবে তেমন আমরা অ্যারেস্ট করি, যেমন তৃণমূল বলে তেমন আমরা প্রোটেকশন দিই। মহিলারা শিবু হাজরার নামে সরাসরি অভিযোগ করছে, কিচ্ছু হবে না। কেন? কারণ উত্তমের চাইতে শিবু ভেদ দেয় বেশি। কোটি কোটি টাকা ভেদ দেওয়ার গল্প। উত্তমের মাথায় শিবু, শিবুর মাথায় শাহজাহান, শাহজাহানের মাথায় জ্যোতিপ্রিয়, জ্যোতিপ্রিয়র মাথায় নবান্ন। দামোজার কিছু নেই। তৃণমূল কংগ্রেসদের রাজধর্ম পালন করতে জানে এবং তৃণমূল কংগ্রেস যে অন্যায়ের সাথে আপোষ করে না, উত্তম সর্দারের অ্যারেস্টের মধ্যে দিয়ে সেটা আরও একবার প্রমাণিত হলো এবং উত্তম সর্দারকে দল থেকে সরিয়ে দেওয়ার পরে সেটা আরেকবার প্রমাণিত হলো। আপনাদের স্মরণে থাকবে শম্ভুনাথ কাউ, যিনি কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছিল। আপনাদেরকে স্মরণে রাখতে হবে যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো আমাদের দলের মহাসচিব এবং রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের দল 6 দিনের মাথায় পদক্ষেপ নিয়েছিল। আরাবুল ইসলামকেও কিন্তু আমাদের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছে। এ তো গেল পলিটিক্যাল রিয়াকশন। কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল, তিনি কি বলছেন শোনাবো। ব্যাক টু ব্যাক শোনাবো প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তিনি কি বলছেন। একজনকে গ্রেফতার করলে হবে না, কারণ সন্দেশখালীতে যে ধরনের ঘটনা ঘটেছে প্রত্যেকটা মেয়েদের ওপরে শারীরিক মানসিকভাবে এই শাহজাহান এবং তার কর্মীরা অত্যাচার করত। আজকে যখন আমরা ওখানে গেলাম, পুলিশ আমাদেরকে বাধা দিল, পুলিশ আমাদেরকে সেখানে ঢুকতে দিল না। পুলিশ প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে না, তার জন্য আজ এই সাধারণ মহিলারা নিজেদের আত্মরক্ষার জন্য তারা ঝাঁটা হাতে, লাঠি হাতে, দা হাতে বেরিয়ে আসছে। শাহজাহান আছে প্রশাসনের শেল্টারে, সেটা প্রশাসন খুব ভালো করেই জানে, তার জন্যই গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে শাহজাহানকে গ্রেপ্তার করা হোক, তা না হলে আমরা মঙ্গলবারে আমরা মহা মিছিল ডাকছি, রাজপথে আমরা মিছিল করবো এই শাহজাহানের গ্রেপ্তার নিয়ে। এই যারা মাথায় বসে আছে, শুনেছি তিনি নাকি মাটির গন্ধ পান বাংলায় সব থেকে বেশি রাজনীতিবিদদের মধ্যে। তো তিনি এখন সেই গন্ধটা পাচ্ছেন, যেরকম ভাবে বাংলার মায়েরা বোনেরা যেরকম ভাবে এবার রুখে দাঁড়াচ্ছে, উনি বুঝতে পারছেন যে এর কি ভবিষ্যৎ। তো সেই জন্য উনি এখন একটা স্যাক্রিফাইস করলেন, কারণ উনি খুব ভালো করে জানেন এই উত্তমের যে তথাকথিত রাজনৈতিক বাবা ওই শাহজাহান, সে তো বলেছে যে বাংলায় সন্দেশখালীতে হাজার হাজার শাহজাহান রয়েছে, তার মধ্যে একজনের নাম উত্তম হতে পারে, একজনের নাম শিবু হবে, একজনের নাম আরাবুল হবে, একজনের নাম শওকত হবে। আসল সমস্যাটা তো ওই 14 তলায়। ওখান থেকে গ্রিন সিগন্যাল না পেলে এই উত্তমের মতো লুম্পেন লম্পট দুর্বৃত্ত এতদিন ধরে বাইরে কেন রয়েছে? এগুলো একটা আই ওয়াশ। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, বাংলার মানুষ এখন বুঝতে পারছে। এদিকে গ্রেপ্তার সন্দেশখালীর বিজেপি নেতা বিকাশ সিং। শনিবার বাড়ি থেকে বসিরহাট লোকসভার বিজেপি আহ্বায়ককে গ্রেপ্তার করে পুলিশ। সন্দেশখালীর অশান্তির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যই গ্রেপ্তার করা হয়েছে বিকাশ সিংকে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সন্দেশখালীতে অশান্তি, রাজ্যপালকে নিশানা শুভেন্দু অধিকারীর। রাজ্যপালকে 24 ঘন্টা ডেডলাইন শুভেন্দুদের। রাজ্যপাল ব্যবস্থা না নিলে 144 ধারা লঙ্ঘন করে সন্দেশখালী যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার থেকে রাজভবনে লাগাতার ধর্নার হুঁশিয়ারি বিজেপির।
রাজভবনের সামনে কাগজ পুড়িয়ে প্রতিবাদ শুভেন্দুদের। 144 ধারার যুক্তিতে সন্দেশখালীতে বিজেপিকে পুলিশের বাধা, পুলিশের বিরুদ্ধে দলদাস হয়ে কাজ করার অভিযোগ বিজেপির। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম, যদি পিস রেস্টোর না করেন, SC STদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে, অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, OSDকে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির MLA-রা দেবে, আমরা ছাড়বো না। গায়ে মানে না আপনি মোড়ল। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ছিল, নন্দীগ্রামে একটা মাস আন্দোলন হয়েছে ক্যামেরা ধরার জন্য, এরা দৌড়ি। অর্গানাইজেশন কোথায়, পায়ের তলায় মাটি কোথায়? লাফালাফি করলে হবে? এটা আমার কথা না, নাড্ডা সাহেব, অমিত শাহ এসে বলে গেছে। এদিকে সন্দেশখালী প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া রাজ্যপাল CB আনন্দ বোসের। সন্দেশখালীতে যা হচ্ছে ভদ্র সমাজে তা হয় না, অবিলম্বে গুন্ডারাজ বন্ধ করতে হবে, সরকারের দায়িত্ব আছে এসব বন্ধ করার, হিংসার কফিনে শেষ পেরেক পুঁততে হবে। অপেক্ষা করছি রাজ্য সরকারের রিপোর্ট আসার। রাজ্যকে কড়া বার্তা CB আনন্দ বোসের। Incidents that the worst that can happen in a civilized society is happening there. No one will be allowed to take the law in their hands by the gundas. Should be stopped immediately. Government has a responsibility to put an end to this. Come together, face it together, fight it together, destroy it, put violence in the coffin and drive the last nail on it. That is what we should do. That is what we are going to do. Now, let me get the report from the responsible government. Action will be taken. We'll come together and see that an end is put to this nonsense game that has been going on in Bengal society in some pockets. শাহজাহানের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ। সন্দেশখালীর ঘটনায় NIA তদন্তের দাবি জাতীয় ST কমিশনের চেয়ারম্যান इंचार्ज अरुण हालदारेर। हमारा पास ऐसा रिपोर्ट आया है जो देशद्रोही का जो काम बनता है NIA एक्ट में उनका कार्रवाई चालू हो रहा है। এদিকে সন্দেশখালী জুড়ে 144 ধারা জারি। সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকের 16টি পঞ্চায়েতে 144 ধারা জারি। বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। সরবেরিয়ায় খুলছে বাজার, চলছে পুলিশের নাকা চেকিং। সন্দেশখালীতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, নির্দেশ অমান্য করলে গ্রেপ্তার। গোলমাল পাকালে কপালে দুঃখ আছে, কোনো অবস্থাতেই অশান্তি ছড়াতে দেব না, হুঁশিয়ারি বারাসতের DIG সুমিত কুমারের। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে তো ওকে মানে যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। আর আমি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকুন। এই এলাকা 144 করা হয়েছে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। আমরা পুরো ইনভেস্টিগেশন করছি। আমরা বললাম 14 জন লোক এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি ইনভেস্টিগেশন করা হচ্ছে। আর আমি 14 জন অ্যারেস্ট করা হয়েছে, আর বাদ বাকি আমরা ইনভেস্টিগেশন করছি। আর যেটা আমরা পাবো ইনভেস্টিগেশন মধ্যে উইদাউট এনি হেজিটেশন আমরা পুরো অ্যাকশন নেব। আর এবার একটু দেবের খবরে নজর রাখা যাক। আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না, দিদির মতামত গুরুত্বপূর্ণ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক, কালীঘাটে মমতার সঙ্গে জোড়া বৈঠকের পর এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের। তৃণমূলের অভিনেতা সাংসদের মন্তব্য লোকসভা ভোটে লড়াইয়ের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। শনিবার জোড়া বৈঠক শেষে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তীকে দেখতে যান অভিনেতা দেব।
আমি আজকে একটাই কথা বলবো, যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাব বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। থ্যাংক ইউ। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি তার নেতৃত্বে খুব স্বাভাবিকভাবে তিনি যেটা বলবেন সেটা আমাদের শিরোধার্য। দেবের ব্যক্তিগত কোনো কারণ হয়তো অবশ্যই হয়েছিল, যে কারণে হয়তো কিছুটা একটু মান অভিমানের পালা চলছিল, বাট নিশ্চয়ই সেখানে স্বয়ং অভিভাবিকা হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তার সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, যে আত্মীয়তা, তাতে তিনি যথেষ্টভাবে হয়তো বলেছেন এবং আমার মনে হয় নিশ্চিত দেব আবার মূল ধারায় এসে ফিরবেন এবং আমার যতটুকু আমি শুনলাম সে রাজিও হয়েছে। আগামী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি 2024 লোকসভা নির্বাচনে তিনি লড়বেন। এদিকে ভোটের মুখে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শাহের বাংলায় আসার সম্ভাবনা। কলকাতা ছাড়াও অন্য জেলায় যেতে পারেন শাহ, এমনটাই বিজেপি সূত্রে খবর। আগামী 25 বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 25 বছরে বিকশিত ভারত গড়ে উঠবে। লোকসভা ভোটের আগে সংসদে শেষ ভাষণে বললেন প্রধানমন্ত্রী। आने वाले 25 वर्ष हमारे देश के लिए बहुत महत्वपूर्ण है। राजनीति की गहमा गहमी अपनी जगह पे है, राजनीतिक क्षेत्र के लोगों की अपनी आशा आकांक्षा अपनी जगह पे है, लेकिन देश की अपेक्षा, देश की आकांक्षा, देश का सपना, देश का संकल्प ये बन चुका है। 25 साल वो हैं जो देश इच्छित परिणाम प्राप्त करके रहेगा। খবর আরো আছে একটা ব্রেকের পর।